আজকে পবিত্র জুমার দিন শুক্রবার এবং আরবি জমাদিউল আউয়াল মাসের 1 তারিখ। আজকে শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3টি বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলে দিয়েছেন আপনার জীবনের যৌবনের একটি গুনাহও থাকবে না। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এত পাওয়ার, সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সবচেয়ে শক্তিশালী এই গুনাহ মাফের দোয়াটি। এবং এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে হাদিসের মধ্যে বলেছেন এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি অনেকে পারে না, অনেকে শোনে না, অনেকের সুযোগ হয় না। তাই আমি আপনাকে বলবো আপনার ভাগ্য ভালো, আপনি ভিডিওটা শুনছেন এবং দেখছেন, মনোযোগ সহকারে ভিডিওটা শুনুন। আমি আপনাদেরকে শব্দে শব্দে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার, গুনাহ মাফ হওয়ার নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি গুনাহ মাফের আমি পড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পড়ে নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকেও দূর করে দেবে। জীবনে কত গুনাহ করেছেন হিসাব করেছেন? এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিভি, নাটক, ফেসবুক, টিকটক, কত গুনাহ নাফরমানি এই চোখ দিয়ে করেছেন। জীবনে যত এই চোখের নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর থাকবে না, সব গুনাহ চোখের মাফ করে দিবে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, যত গুনাহের কথা আপনি কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে থাকবে না। এত পাওয়ারফুল দোয়া এটি। এবং এই মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা এবং যত নাফরমানি কথা, গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে শুক্রবারে ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, এই চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, যৌবনকালের যদি আপনার 50 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আজকে শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দেবে। আপনার একটি গুনাহও আর বাকি থাকবে না। এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব সমস্যার মধ্যে আছেন। নবীজি বলে দিয়েছেন ও আমার উম্মতেরা, ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়া পড়লে আল্লাহ তোমাকে রিজিক দিবে, আল্লাহ তোমার অভাবকে দূর করে তোমাকে ধনী বানাবে, চতুর্দিক থেকে আল্লাহ তোমাকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটি তুমি মন থেকে পাঠ করবা। আল্লাহু আকবার। আজকে আমরা নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি যদি পাঠ
করতে পারি, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে। রিজিকের মধ্যে যত বাধা পড়ে আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনার জন্য রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। পৃথিবীর কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবেই বানাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সেই ধনী হওয়ার, রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের অনেকে বলেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। অনেক মনের মধ্যে আশা বাসা বেঁধে আছে কিন্তু পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, আপনারা নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি এই মন থেকে পড়তে পারেন, তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে, সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। তাই আপনি সেই দোয়াটি পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়বেন। অজু ছাড়াও আজকে শুক্রবার, জুমার দিন, জমাদিউল আউয়াল মাসের 1 তারিখ, যেই কোনো সময় আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে কিন্তু আরবি মাসের 1 তারিখ, জমাদিউল আউয়াল মাসের আবারও জমার দিন, শুক্রবার। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। জীবনে যত গুনাহ করেছেন, প্রকাশ্যে গোপনে, আলোতে আধারে, জেনে না জেনে, বোঝে না বোঝে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকিয়া, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আজকে শুক্রবারের এই আমলটি করতে পারলে। শুক্রবার এমন দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। নবীজি বলেছেন শুক্রবার এমন দিন, আল্লাহর কাছে এমন দামি। 2 ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি, শুক্রবার তিথি কিন্তু তেমন দামি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং শুক্রবার জুমার দিন যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন অথবা রাত মারা যায়, নবীজি বলেছেন তার কবরের মধ্যে আযাব হয় না। এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, সূরাতুল জুমআ। জুমার দিন এই নামকরণ করে দিয়েছেন। জুমার দিনটা অত্যন্ত সম্মানিত একটি দিন। গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন, জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিন, শুক্রবার। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন, শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন, আল্লাহ কবুল করে না। 350 বৎসর পর্যন্ত কান্না করার পর, তাওবা করার পর আল্লাহ যেই দিন তাওবাকে কবুল করেছে, মাফ করে দিয়েছে, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই জুমার দিন, শুক্রবারে আপনি আমলটি করবেন এক্ষুনি আমার সঙ্গে। আপনার নসিব ভালো, ভাগ্য ভালো। সর্বপ্রথম আপনি বলবেন আল্লাহকে, তাওবাতুন নাসুহা আপনি করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা শুধু মন থেকে বলবেন, আর কিচ্ছুই বলতে হবে না। আবারও বলছি, আল্লাহর কাছে শুধু মন থেকে বলুন, আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না। এখন থেকে সৎ পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই কথাটা আপনি বলে তারপরে আপনি সেই নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা।
চলুন তাহলে, আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো ভুল করবেন না, আর জীবনে কখনো গুনাহ করবেন না। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেই, কারণ দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি বলেছেন, দুরূদ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ পাঠ করলে প্রথমে দোয়াটা আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যায়। আমার সঙ্গে পাঠ করুন। যদি আপনি 3 বার দুরূদ শরীফ এখন পাঠ করবেন, 30টা রহমত আল্লাহ এখন দিবে, মনোযোগ দিয়ে পড়বেন। এবং আল্লাহ রসুল বলেছেন 30টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে, দরুদের হাদিয়াটা চলে যাবে। আল্লাহর নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে 3টি বার দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি এখন পড়ুন। নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। একবার পাঠ করলে জীবনের কোনো গুনাহ আর বাকি থাকে না। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিনের মধ্যে দিয়ে দিবে আজকে দিনের জন্যে। আবার রাতে পাঠ করলে রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। দিনে পাঠ করলে একদিন জান্নাতে যাওয়া নিশ্চিত, রাতে পাঠ করলে 1 রাতের জন্য জান্নাতে যাওয়া নিশ্চিত। আমার সঙ্গে এখন শুক্রবারে পড়ুন, যদি দিনে রাত হওয়ার আগে আগে মারা যান জান্নাতি, রাতে পাঠ করলে শুক্রবারে সকাল হওয়ার আগে আগে মারা গেলে আপনি জান্নাতি। এবং নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে এটা 1 নাম্বার শক্তিশালী, শ্রেষ্ঠ, পাওয়ারফুল। আল্লাহু আকবার। আমার সঙ্গে পড়ুন এবং আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। প্রথমে আপনি আমার সঙ্গে সঙ্গে 2 বার ছোট গুনাহ মাফের দোয়াটি পড়ুন, 3য়বার বড়টা পড়ব ইনশাআল্লাহ। আমার সঙ্গে ছোটটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন বড় গুনাহ মাফের দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ওয়াহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা
বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এক্ষুনি পড়ুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ 3 বার পড়ুন, তারপর আমরা মোনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি আল্লাহর কাছে মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আজকে শুক্রবার জুমার দিন, আবারো আরবি মাসের প্রথম দিন, আল্লাহ জমাদিউল আউয়াল মাসের 1 তারিখে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে শুক্রবারের এই আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ সবার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, বাকি জীবনটা তোমার পথে কাটাবো। ও আল্লাহ নামাজ রোজা করব, দিনের পথে থাকবো, জিকির আজকার করব। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে হাত উঠিয়েছে, আল্লাহ সবার হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ কানের গুনাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমার মহিলা মা বোনেরা অনেকেই পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে ভুগছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ঘরের মধ্যে যারা পুরুষ মানুষ ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে সেই তৌফিক দাও। জীবনে একবারের মতো
মক্কা মদিনায় যেতে পারে ওই টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন আশা আকাঙ্ক্ষা, যেই মহিলা মা বোনদের মনের মধ্যে যেই স্বপ্নগুলো আছে সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনে দাফন করে দিও। শত্রুর শত্রামি থেকে আল্লাহ মহিলা মা বোনদেরকে তাদের সন্তানদেরকে স্বামীদেরকে তুমি হেফাজত কইরো। আল্লাহ দুষ্টুর দুষ্টামি হইতে ব্ল্যাক ম্যাজিক থেকে কুফরি কালাম থেকে আল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা এই আমলটি করতে পেরেছেন ভাগ্যবান, কারণ পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াগুলো আমলগুলো আপনি একটু সময় দিয়ে করতে পেরেছেন। আল্লাহু আকবার। কত গান বাজনা সিনেমার ভিডিও আছে, আপনি সেগুলো দেখেন না, আপনি ভালো ভালো ভিডিওগুলো দেখে এই প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছেন। আল্লাহ আপনাকে প্রচণ্ড ভালোবাসে, তাই সব সময় এই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেয় যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার জন্য সুযোগ করে দাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।